বাংলাদেশের এই কঠিন মুহূর্তে সবচাইতে বড় দুইজন দালাল আপনাদের মাঝে তুলে ধরলাম। দালালদের বক্তব্য শুনে আপনারা এই বক্তব্য থেকে কি বুঝলেন? তারা দেশের কতটুকু ভালো চায় এবং দেশের কতটুকু মঙ্গলের জন্য তারা এই কাজ করতেছে। দালালদের কথা শুনে যান, ইনশাল্লাহ আশা রাখি এই দালালদের থেকে কিছু হলেও আপনি বুঝতে পারবেন। সবাই ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের মতামত জানাতে বলবেন। জামাত ইসলাম চাচ্ছে না তারেক রহমান আসুক। আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে আগস্টে যখন আপনারা বলেছেন তারেক রহমানকে আগস্টে আসবে, আমি বলেছি যে জামাত ইসলাম চাচ্ছে না তারেক রহমান আসুক। এখনো আপনারা বলছিলেন সেপ্টেম্বরে তারেক রহমান আসবে, আমরা বলেছি যে আসবে না। জামাত ইসলাম চাচ্ছে না, তারেক রহমান আসতে পারবে না, আসবে না। আবার এখন অক্টোবর এসছে, এখন আবার তারেক রহমানকে আর আসার বিষয়ে, তারেক রহমানকে আনার বিষয়ে যখন কথা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে জামাত ইসলাম যাচ্ছে না, এই জন্য তারেক রহমান আসতে পারছে না, আসবে না। আজকে জামাত হুঙ্কার দিয়ে বলতেছে পিয়ার না হলে তারা নির্বাচনে যাবে না। 17 বছর আপনাদের হুঙ্কার কই ছিল? এখন গলা অনেক লম্বা হয়ে গেছে না? গণঅভ্যুত্থানের পরে আপনাদের অফিসে গিয়েছিলাম, চারদিকে চিকা আর ইঁদুরের গুদে দুর্গন্ধ ঢোকা যায় না। এই হলো আপনাদের মগবাজারের অবস্থা। খুলতে পারেন নাই, খোলেন নাই, আপনাদের হিম্মতে